পুলিশ তাৎক্ষণিকভাবে মাও চেংকে আকস্মিক জিজ্ঞাসাবাদ করে। মাও চেং যখন ঘরে প্রচুর পরিমাণে রক্তের দাগ দেখতে পেলেন, তিনি খুব বিভ্রান্ত হয়ে পড়লেন, কারণ তারা একসাথে খাচ্ছিলেন। ঠিক তখনই তার বান্ধবী হঠাৎ করে কথা বলেন। তারা তর্ক করেছিল এবং এমনকি বিচ্ছেদের পর মারামারিও করেছিল, কিন্তু তাকে কখনো নির্মমভাবে হত্যা করা হয়নি এবং রক্তের দাগ কোথা থেকে এসেছে তা তাদের কোনো ধারণাই ছিল না। পরিষ্কার করা তো দূরের কথা, তার বান্ধবীর হার্ট অ্যাটাক হয়েছিল, তাই সে ওষুধ কিনতে ফার্মেসিতে ছুটে গিয়েছিল, কিন্তু যখন সে ফিরে আসে তখন সে ইতিমধ্যে প্রাণহীন হয়েছিল। যাই হোক, পুলিশ এখনও মাও চেংয়ের এই অজুহাত বিবেচনা করেছিল। যদি সে হার্ট অ্যাটাকে মারা যায় তাহলে তুমি লাশ ফেলে দিলে কেন, তারা জিজ্ঞাসা করেছিল। কারণ আমি ভয় পেয়েছিলাম যে আমি ব্যাখ্যা করতে পারবো না যে তার আক্রমণ আমার সাথে নাকি তার মৃত্যুর সাথে সম্পর্কিত। আমি কেবল বুঝতে চেয়েছিলাম। আমার মনে হয় না কেউ ভাববে যে সমুদ্রের স্রোতে লাশ ভেসে গেছে। যাই হোক, পুলিশ এখনও ফার্মেসিতে গিয়ে যাচাই করে। নিশ্চিতভাবেই মাও চেং সেই রাতে হার্টের ওষুধ কিনেছিল। এটি তদন্তকারীদের মাও চেংয়ের সাক্ষ্য পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। যদি কিনহংকে ভঙ্গিকভাবে হত্যা করা হতো তাহলে মাও চেং হার্টের ওষুধ কিনতেন না। তাছাড়া 1 বছর ধরে কিনহংয়ের তদন্তকারী পুলিশ মাও চেংয়ের সাক্ষ্য বিশ্বাস করতে রাজি ছিল না। সে সহজেই কিনহংকে হত্যা করতে পারত, কারণ সে একাই একটি অপরাধী দলের প্রধানকে হত্যা করেছিল। এত নির্মম মহিলা কিভাবে একটি প্রতারকের হাতে পড়তে পারে? কিনহং প্রতিশোধের জন্য হত্যা করেছিল। যে ব্যক্তিকে সে হত্যা করেছিল সে কিনকাংয়ের অপরাধ জগতের একটি শক্তিশালী ব্যক্তিত্ব ছিল। হত্যার পর কিনহং 1 বছর ধরে পুলিশের তাড়া থেকে পালিয়ে যায়। মাও চেংয়ের হাতে এমন একজন কিভাবে মারা যেতে পারে? আপনি হয়তো ভাবছেন যে কিনহং মারা যাননি, এবং যদি এটি কিনহংয়ের পুলিশের তাড়া থেকে বাঁচার একটি উপায়ও হয় তাহলে। অন্যদিকে পুলিশ গ্রামে ভাড়াটেদের নিবন্ধন করছিল। যখন পুলিশ একজন নতুন ভাড়াতে বাড়ি পৌঁছায় তখন লোকটি তার স্ত্রী এবং মেয়ের নাম নিবন্ধন করতে অস্বীকার করে। অবশেষে লোকটি অনিচ্ছাকৃতভাবে তার স্ত্রী এবং মেয়ের পরিচয়পত্র পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ নিবন্ধন শেষ করে চলে যাওয়ার পরই লোকটি ঝাং ইয়ানের পরিচয়পত্র তার স্ত্রীর হাতে হস্তান্তর করে। ফলস্বরূপ স্ত্রী ঘুরে ফিরে বুঝতে পারলেন যে ঝাং ইয়ান নামের এই স্ত্রী আসলে কিনহং, যাকে পুলিশ খুঁজছিলেন।